দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে দেশের বিভাগীয় শহর থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের চিকিৎসকরা কি বলছেন, সে সাথে রোগীরা সেবা সম্পর্কে কি বলছেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমি এই মুহূর্তে আছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগে আমরা দেখছি যে রোগের স্বজনদের ভিড় আছে এখানে। আর এখান থেকে এখনও টিকিট দেয়া হচ্ছে জরুরি বিভাগের জরুরি সেবার জন্য যারা আসছেন তারা এখনও এখান থেকে টিকিট পাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন। কিন্তু কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছি যারা সকাল থেকে এখানে এসেছেন, এমন কয়েকজন আমাদেরকে বলেছেন যে টিকিট কেটে যাওয়ার পর তারা আসলে চিকিৎসক পাচ্ছেন না, এটি অভিযোগ করেছেন কয়েকজন। আমরা একটু কথা বলতে চাই, যারা এখানে আছেন দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। টিকিট পেয়েছেন? টিকিট পেয়েছেন? আপনি কি রোগী নিয়ে আসছেন? আপনি? আমার আব্বুর এখানে সমস্যা, হ্যাঁ, ওই কোমরে আর কি। আচ্ছা, এই জায়গাটিতে আমরা যে দেখছি জরুরি বিভাগে অনেক মানুষজন এখনো অপেক্ষায় আছেন, টিকিটের অপেক্ষায়। কিন্তু এখান থেকে যাওয়ার পর তারা আসলে চিকিৎসক পাবেন কিনা, কারণ যেহেতু কমপ্লিট শাটডাউন চলছে, তো যারা টিকিট দিচ্ছেন তারা বলছেন যে এখন পর্যন্ত চিকিৎসক আছেন, এখনও রোগীরা সেবা পাচ্ছেন। এমনটি এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আমরা দেখছি। সহকর্মী মতিউর মুর্তজা আছেন রাজশাহীতে, সেখানকার চিত্র জানবো তার কাছ থেকে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকভাবে সব ধরনের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং রোগীরা কিন্তু আসছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা কার্যক্রম, সেই কার্যক্রমে সেখান থেকে কিন্তু টিকিট কেটে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু কর্মবিরতির কোনো প্রভাব পড়ে না। আমাদের সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শঙ্করকে বিশ্বাস আছেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নিই যে আসলে কর্মবিরতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। ধন্যবাদ। যেমনটি দেখছিলেন যে গতকালকে যে ন্যাক্কারজনক এবং বর্বরচিত ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আমরা পেশাগত দায়িত্ব পালনে এই ঘটনার সুনির্দিষ্ট বিচার দাবি করছি এবং একই সাথে আমার ভাইয়ের উপরে যে আঘাত হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত দাবি থাকবে, যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে, আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে ডাক্তাররা যে দাবি দিবেন তার সাথে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করব। আমরাও গভীর উদ্বেগের সাথে আসলে পর্যবেক্ষণ করছি ঘটনাটি কি হচ্ছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে যদি কেন্দ্রীয়ভাবে কোনো দাবি আসে এবং আমরা নিরাপত্তাহীনতা বোধ করি, আমরা এই দাবির সাথে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করব এবং পুরোপুরি সমর্থন জানাবো। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে এখন সমর্থন জানাবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরুন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানেও কিন্তু একই অবস্থা যে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কমপ্লিট শাটডাউন জরুরি সেবা বা এবং অন্যান্য বিষয়ে যে সেবা শাটডাউন করার যে বিষয়টি, সেটি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এখনও কিন্তু সেভাবে নাই এবং মূলত পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আমাদের কাছে এখনও নিশ্চয়তা সেভাবে কোনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা আসে তাহলে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত আমরা জরুরি বিভাগে যেমনটা দেখেছি সেখানেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রোগীরা আসছেন, তাদেরকে সেবা দিচ্ছেন, চিকিৎসকরাও সেবা দিচ্ছেন। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে আমার কাছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সবশেষ তথ্য। একই খবর জানতে আমরা যাব সিলেটে, সেখানে অপেক্ষা করছেন নাজাদ হবেন সিলেটের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মিলন আপনাকে। আমি আছি এখন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা যেমনটি জানেন ঢাকা মেডিকেল কলেজে যে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে 3 ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনার পর কিন্তু 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি দিয়েছেন। তারা যেটি বলেছিলেন সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা আসলে কর্মবিরতি করবেন। আমরা সকাল থেকে আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরেছি। আমরা যেমনটি দেখেছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম কিন্তু
এখনো চলছে, এখনো ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এখনো কর্মবিরতিতে যাননি। তারা যেটি বলছেন, আমি বেশ কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখন পর্যন্ত তারা এমন কোনো নির্দেশনা পাননি বা এখন এমন কোনো নির্দেশনা পাননি যেটি যাতে তারা কর্মবিরতিতে যেতে পারেন। কথা বলেছি আমি এখানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা বলছেন, তারা যেটি বলছেন এখন পর্যন্ত কিন্তু সেবাদান ওসমানী মেডিকেল কলেজের সেবাদান কার্যক্রম চলছে। তারা যে বলছেন এখন চিকিৎসা কার্যক্রম চলছে, তবে যদি শিক্ষকরা ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি যান তবে সেই জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, চিকিৎসকদের কর্মবিরতির সম্পর্কে দেশের বিভাগীয় শহর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।